জীবন থেকে দুদিনের ছুটি নিয়ে গিয়েছিলাম কক্সবাজার বন্ধুদের সাথে এবং সেই কক্সবাজারের আজকে দ্বিতীয় দিনের ভ্লগ। খুব অল্প সময় আমরা ছিলাম, কিন্তু অসম্ভব রকমের উপভোগ করেছি দিনগুলো, আনন্দ করেছি। পরদিন ঘুম থেকে উঠেই চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আমরা উঠেছিলাম সাইমনে এবং ভীষণ ভিড় ছিল, কিন্তু এটা কিন্তু সেই অর্থে বলতে গেলে সিজন না। তারপর প্রচুর মানুষ, ব্রেকফাস্ট করার জায়গা নেই, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছিল। নানা রকম আইটেম ছিল, তবে খাবার টেস্ট খুব একটা ভালো আমার লাগেনি। আমি তো এই ধরনের ঝোলালা মাংস, ভাজি, পরোটা খাবো না। সো আমি খুঁজে খুঁজে দেখছিলাম কি খাওয়া যায়। এখানে চিজের অনেক ধরনের ভেরিয়েশন বা অনেক ধরনের স্যালাড এগুলো ছিল না, এগুলো থাকলে ভালো হতো। তো ফারিয়া ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছে। আমি, সুমাইলা এবং ফারিয়া আমরা তিনজন একসাথে গিয়েছিলাম। আমরা মাছরাঙা টেলিভিশনে কলিগ ছিলাম এবং খুব সুন্দর একটা সম্পর্ক আমাদের মধ্যে গড়ে ওঠে। আমি ব্রেকফাস্ট খাচ্ছি, ডিমের সাদা অংশ এবং ব্রেড। নাস্তার পরে খুব সুন্দর একটা চা খেলাম। তো গল্পটা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের বন্ধুত্ব। আমি, সুমাইলা, ফারিয়া আমরা তিনজন তিন ডিপার্টমেন্টে মাছরাঙাতে চাকরি করতাম। খুব অদ্ভুত একটা কারণে আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে। আমাদের সকল সাজগোজের জিনিসপত্র টেবিলে ছড়ানো, আমরা রেডি হচ্ছি। আমরা চলে যাব ইনানির দিকে এবং ওখান থেকে আমরা মারমেডে যাব। মারমেডে যেয়ে ঘুরে টুরে তারপর আসব। আমরা তিনজনই খুবই সাধারণ, খুবই জেনারেল ফ্যামিলি থেকে আসা। তিনজনই খুবই মনোযোগের সাথে সংসার করি। সংসার আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এটা আমাদের বেসিক কমন জায়গা। তাছাড়া এই দুজন মানুষই অসম্ভব ভালো দুটা মেয়ে এবং এরা এই ট্রিপে আমার কি পরিমাণ যত্ন যে নিয়েছে, আমাকে কি পরিমাণ ভালো যে বুঝেছে। আমরা অসম্ভব উপভোগ করেছি ট্রিপটা। আমি ভাবতেই পারিনি আমি এত উপভোগ করব। এইভাবে আসলে পুরোপুরি সম্পূর্ণরূপে একটা গার্লস ট্রিপ আমি কোনোদিনও দেইনি। এত রিল্যাক্স, এত আরাম, এবং ট্রিপে যেও আমার কোনো কাজ নেই। ফ্যামিলি নিয়ে ট্রিপে গেলে কিন্তু অনেক ধরনের কাজ থাকে, আমার কোনো কাজ নেই। নিজেকে রেডি করা, নিজেকে সাজগোজ করানো, নিজেকে খাওয়া দাওয়া করানো ছাড়া। এবং খুব টাইমলি হয়েছে, কিন্তু আমরা ঘুরেছি টুরেছি ঠিকই, আবার টাইমলি হোটেলে ফিরে এসেছি। খুবই সেফ জোনে আমরা ঘোরাঘুরি করেছি। রাতে টাইমলি হোটেলে ফিরে টাইমলি বিছানায় শুয়ে গেছি। মানে কোনো বলে না যে উড়াধুরা ঘোরাঘুরি না, কিন্তু মানে আমাদের বন্ধুত্ব হওয়ার প্রধান রিজনই হচ্ছে আমরা আসলে তিনজনই খুবই ডিসিপ্লিন। তো এটা অনেক ফান হয়েছে, অনেক আড্ডা হয়েছে, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। সব কিছু আমরা আসলে একটা ডিসিপ্লিনের মধ্যে মেনটেন করেছি। যে কোনো সময় আসলে ডিসিপ্লিন।
ইনানির দিকে চলে যাচ্ছি আমরা। সিপার রিসর্টটাতে বা হোটেলটাতে আমরা কিছুক্ষণ থামবো, দেখবো। ওখান থেকে আমরা লাঞ্চে মারমেইডে চলে যাব। ওয়েদারটা মানে আগের দিন তো আমরা যখন এসেছিলাম তখন বেশ রোদ ছিল, আজকে কিন্তু রোদ ছিল না, বেশ আরাম একটা ওয়েদার ছিল। একটু গরম তো আছেই, তারপরও বেশ আরাম ছিল। এত রিল্যাক্স আর এত আরামদায়ক ট্রিপ ছিল, মানে আমি আসলে জীবনে আমার এত রিল্যাক্স আর আরামদায়ক ট্রিপ আমি আসলে দেইনি। যাবো কি যাবো না এই করেছে আমি আমার ফ্লাইটটা মিস করলাম, এবং দুম করে এয়ারপোর্টে ঢুকে আবার 2000 টাকা ড্যামারেজ দিয়ে টিকিট কেটে একা ফ্লাই যে করতে পারবো, এটা আমার জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। হয়তো অনেকের মনে হতে পারে এটা কোনো কাজই না, এটা এমন কোনো কিছু না, কিন্তু এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে কোনো ডিসিশন একা নিয়ে এবং সেই ডিসিশনটা স্টিক থেকে সেই কাজটা করাটা কিন্তু আসলেই একটা বড় অ্যাচিভমেন্ট, যেখানে আমার অস্বাভাবিক রকমের ভয় হচ্ছে প্লেনে ফ্লাই করা। যাই হোক, এখানে অনেক প্যাশন ফ্রুটস দেখলাম। বাংলাদেশে এখন প্যাশন ফ্রুটসের চাষ হচ্ছে। সুমাইলা অনেক প্যাশন ফ্রুটস কিনলো, আমি এই টক জিনিসটা খেতে পারি না। এবং ইনানির এদিকটাতে খুব সুন্দর বীজটা ফাঁকা থাকে, তাই খুব ভাল লাগছিল। তবে যেটা শহরের মধ্যে কলাতলি, জায়গাটা এত নোংরা, এত কেওয়াস, এত মানুষ, এত ক্রাউডেড, এবং পুরো সিস্টেম ছাড়া একটা সিটি হচ্ছে কক্সবাজার। এটাকেই কিন্তু অনেক সুন্দর করে অ্যারেঞ্জ করে অর্গানাইজ করে এটা কিন্তু আমাদের ট্যুরিস্ট স্পট হতে পারে। ফরেনারদের যদি কমপ্লিটলি আলাদা একটা জোন করা যেতে পারে, এবং কি পরিমাণ বৈদেশিক মুদ্রা আসলে অর্জন হবে, কোনো প্ল্যান নেই দেশটাতে। এত সুন্দর, এত বড় সমুদ্র, এত লং বিচ কিন্তু কোথাও নেই। আগে এটা রয়্যাল টিউলিপ ছিল, এখন মনে হয় সি পার্ল। এটাতে একটু আমরা গেলাম, একটু বসলাম একটু দেখলাম। এদের সুইমিং পুলের সাইডটা ভালোই লাগে দেখতে, খুব সুন্দর বোগেনভিলা হয়েছে। এই রোদে কিন্তু সুন্দর বোগেনভিলা হয়, ভালো লাগে দেখতে। এখান থেকে আমার আবার রওনা দিলাম। এখন আমরা লাঞ্চ করব, প্রায় অনেকটা বেজে গেছে, 4টারও বেশি। আমরা এখন লাঞ্চ করতে চলে যাব হচ্ছে মারমেইডটাতে আমি আগে একবার ছিলাম, খুবই সুন্দর একটা রিসর্ট। আমার অনেক ভালো লাগে, কারণ কোনো কেওয়াজ নাই, একটু সিলেক্টিভ মানুষজন আসে, একটু রুচিশীল মানুষজন থাকে বলে জায়গাটা ভালো। আর আমি যেহেতু এবার বহু কাহিনী করে ফ্লাই করেছি, আমি প্লেন মিস করার পর টিকিট কাটতে যেয়ে দেখি যে আমি কিছু টাকা সাথে করে নিয়ে গিয়েছিলাম, জাস্ট আলমারি থেকে বের করে ব্যাগে ঢুকিয়েছি, কোনো ক্রেডিট কার্ড নেইনি, ভুলে গেছি। তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে ক্যাশ টাকা 2000 টাকা ড্যামারেজ দিয়ে টিকিট কাটলাম। আমি লাউঞ্জে বসতে যেয়ে দেখি যে কোনো কার্ড তো নেই। হাজব্যান্ডকে ফোন করলাম, সে অ্যামেক্সের কার্ডটার ছবি পাঠালো, সেটা নিয়ে যে আমি লাউঞ্জে বসলাম। লাউঞ্জে বসে তো আমি বলা শুরু করলাম যে আমি তো আসলে সব ফেলে আসছি, কী হবে আমার, হেন তেন এই সেই বিভিন্ন মানুষজনকে ধরে বলা শুরু করলাম আমি একা ফ্লাই করবো, আমার খুব ভয় লাগছে। আমার পাশে একটা আর্মি সিনিয়র কাপল বসছিলেন, রিটায়ার্ড আর্মি। উনি আমাকে অনেকক্ষণ বলল কোনো অসুবিধা নাই, আমরা থাকবো, বড় একটা গ্যাং আছে, প্লেনে কোনো রকম ভয় লাগবে না, মানে অনেক কিছু। তারপর তো ফাইনালি আমি একজন রোহিঙ্গা, সন্ডা মার্কা রোহিঙ্গা চেহারা লোকের পাশে বসে আসলাম আসলে। তো যাই হোক, আমি অনেক কাহিনী করেছি, কিন্তু পুরোটা টাইম এয়ার হোস্টেস থেকে শুরু করে প্লেন থেকে নামার পর থেকে শাটলে ওঠা পর্যন্ত সব বাঙালি অসম্ভব সুইট ছিল আমার সাথে। এবং আমি জানি না কেন আমার চেহারাটা কি অসহায় লাগছিল নাকি আমি অনেক ইনোসেন্ট দেখতে, সেই কারণে আমি জানি না, সবাই আমাকে ভীষণ রকমের হেল্প করেছে। তো যাই হোক, এটা হচ্ছে মারমেইডটা একটু ভিডিও করে নিলাম। এখানে বসে আপনি অনেক রিল্যাক্স করতে পারবেন, চিল করতে পারবেন, সমুদ্রটাকে উপভোগ করতে পারবেন। এই জবা ফুল দেখে তো খুব ভাল লাগছিল, এতগুলো জবা, আমার ছাদে এতগুলো জবা কখনো ফোটে না। প্লাস হচ্ছে মারমেডটা পরিষ্কারও। আর কলাতলিতে তো খালি মানুষ আর শব্দ, এত নয়েজ পলিউশন কক্সবাজারে। আমরা খানিকক্ষণ ঘুরলাম, দেখলাম হচ্ছে মারমেডটা,
দেখে টেখে আমরা এখানে লাঞ্চ করার জন্য ওদের রেস্টুরেন্টে ঢুকলাম, যে জায়গাটায় এসি আছে। বাইরেও আপনি বসতে পারেন লাঞ্চের জন্য, কিন্তু আমরা এখানে বসলাম। তবে হ্যাঁ, মারমেড ভীষণ এক্সপেন্সিভ। আমরা একটা প্ল্যাটার অর্ডার করলাম, নানা রকমের ভর্তা, একটু গরুর মাংস, মুরগির মাংস, সব কিছুই ছিল। তো এটা একজনের জন্য, সেটা আমরা 3 জনে মিলে খেলাম, বাট খুব এক্সপেন্সিভ মারমেডের ফুড। কিন্তু আমি যে কটা জায়গায় কক্সবাজারে খেয়েছি তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে মারমেডের খাবার। আমার ভালো লেগেছে, খুবই মজা ছিল মারমেডের খাবার। আগে এই হ্যারিকেনগুলো দিয়ে আমি শিওর যে পুরো জায়গায় ওরা আলো জ্বালাতো, নষ্ট হয়ে যাওয়ার পর এই হ্যারিকেনগুলো সাজিয়ে রেখেছে। এখন আমাদের ফেরার পালা, আমরা আবার সাইমনে চলে যাব। সাইমনে যেয়ে আমরা একটু ড্রেস চেঞ্জ করে চলে যাব হচ্ছে বার্মিজ মার্কেটে, কারণ আমি টার্গেট করেছি কিছু পার্লের মালা কিনবো। কারণ এখানে আমি জানি যে কিছু অথেন্টিক পার্ল পাওয়া যায়, এটা আপনাকে খুঁজতে হবে, দেখতে হবে। পার্ল আমি কিছুটা চিনি, অনেক চিনি বলবো না। যখন আমাদের গাড়ি এসে হোটেলের সামনে থামলো, তখন সূর্য প্রায় ডুবে যাচ্ছে। সমুদ্রের পাড়ের এই সূর্য ডোবা দেখাটা একটা বিশাল ব্যাপার। এটা যদি কখনো না দেখা হয় তাহলে আসলে অনেক কিছু মিস করবেন। এটা যে করেই হোক বাকেট লিস্টে রাখবেন, সমুদ্রের পাড়ে বসে সূর্য ডোবা দেখা। এই নীল শাপলা বলেন, পদ্ম বলেন, আমি দেখে মুগ্ধ, এত সুন্দর। এরপর আমরা একটা কিছু করার চেষ্টা করছিলাম, কিছুই হলো না, এবং আমরা 3 জনই সালোয়ার কামিজ পরলাম, একটু দেশি লুক দিলাম। চলে গেলাম হচ্ছে বার্মিজ মার্কেটে, যেটা শহরের ভেতরে। এই যে মার্কেটটা দেখছেন বাম পাশে, এই মার্কেটটা হচ্ছে কলাতলির এখানে আসলে জিনিসপত্রের দাম, পার্লের দাম অনেক বেশি। তো এটা আমার আন্দাজ ছিল না, এটা পরে বুঝতে পেরেছি। তো আমরা চলে গিয়েছিলাম আসলে অনেক জ্যাম ট্যাম ঠেলে, অনেকক্ষণ লাগিয়ে এই বার্মিজ মার্কেটে। এখানে আচার থেকে শুরু করে নানা ধরনের বার্মিজ কাপড় চোপড়, অনেক রকমের স্যান্ডেল, চকলেট, অনেক কিছু পাওয়া যায়। আবার ডাভ সোপ দেখলাম ছোট্ট ছোট্ট। আমি জিজ্ঞেস করলাম এটা কী, তখন বললো এটা জিঞ্জিরা মেড, কিন্তু অরিজিনালটাও আছে। তার মানে এখানে বিভিন্ন টাইপেরই জিনিস পাওয়া যায়, আপনার বুঝে নিতে হবে কোনটা জিঞ্জিরা কোনটা অরিজিনাল। এই যে আমি পার্ল কিনবো, পার্ল আগুনে পুড়িয়ে চেক করতে হয়, তো সেটাই আগুনে পুড়িয়ে নিচ্ছি, কারণ পুঁতি হলে সেটা আগুনে পুড়ালে নষ্ট হয়ে যাবে। তো সবগুলোই আগুনে পুড়িয়ে পরখ করে নিচ্ছি যে এটা অরিজিনাল পার্ল কিনা। এবং এটা করতে যেয়ে গরম পার্ল আমার হাতে লাগিয়ে আমার হাতে ফোসকা ফেলে দিয়েছে। পার্লের বেশ কিছু মালা টালা কিনলাম, কিনে আমরা হোটেলে ফিরে আবার রাতে বের হলাম আমি আর ফারিয়া। তখন রাত 11টা বাজে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওষুধ কিনতে, কারণ এই রোদে ফারিয়ার প্রচুর অ্যালার্জি হয়ে গেছে সারা শরীরে, সেই অ্যালার্জির ওষুধের জন্য। অ্যালার্জির ওষুধ কিনে আমরা আবার কলাতলির পাশে পার্ল মার্কেট দেখলাম, যা হয় মেয়েদের আর কি, যে আচ্ছা ঠিক আছে একটু আবার যাই। তো ওখানে গেলাম, ওখানেও একটু দেখলাম। ঝিনুকেরই একটি মাত্র আমি দোকান দেখলাম যেখানে অনেক রকমের ঝিনুক শামুক পাওয়া যায়। এরপরে সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের গর্জন শুনলাম। অসাধারণ দিন আমি পার করলাম, অসাধারণ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া।